ড্রিম স্কুল চ্যানেলে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমরা সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বইয়ের 25 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। মায়ের মুখে মধুর ভাষা বলতে আমি যা বুঝি তা লিখি। আজকে আমরা এই ছকটির সমাধান দেখব। সুপ্রিয় শিক্ষার্থী, চলো সমাধানটি দেখে আসা যাক। মায়ের মুখের মধুর ভাষা বলতে আমি মাতৃভাষা বাংলাকেই বুঝি। আমি জন্মগ্রহণ করার পর ভাষা শিক্ষা করার জন্য মা ছিল আমার প্রথম এবং প্রধান শিক্ষক। মায়ের কাছ থেকে আমি ভাষা শিখেছি, তাই মায়ের কাছ থেকে শেখা ভাষাই আমার কাছে মধুর মতো। আমি যখন আধো আধো ভাষাতে কথা বলতাম, তখন মা আমাকে কোলে নিয়ে প্রতিটি শব্দ সঠিকভাবে উচ্চারণ করতে শিখিয়ে দিতেন। আমরা বেশিরভাগ মানুষই প্রথম আঞ্চলিক ভাষায় কথা বলি, কারণ এটি আমাদের মায়ের মুখে শোনা প্রথম বলি। আমাদের প্রথম ভাবের আদান প্রদান এই ভাষাতেই হয়ে থাকে, তাই এই ভাষাকে আমরা মায়ের ভাষা বলি। হয়তো এ কারণেই এই আঞ্চলিক ভাষা আমাদের কাছে এত মধুর। আমাদের অনেকের ঘরের বাইরে শুদ্ধ বাংলায় কথা বললেও নিজের ঘরে নিজের আত্মীয়দের সাথে এই ভাষাতেই কথা বলি। আঞ্চলিকতার মাঝে বেড়ে ওঠা আঞ্চলিক ভাষায় কথা বললেই আমরা প্রশান্তি অনুভব করি। তাই মায়ের কাছে প্রথম ভাষা শিক্ষা, প্রথম পাঠ, প্রথম শেখা মিষ্টি শব্দ এসবই মায়ের মুখের মধুর ভাষা, মাতৃভাষা। তাই সব মিলিয়ে মায়ের কাছে শেখা ভাষা আমার কাছে মধুর ভাষা। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকে আমাদের আলোচ্য বিষয়। আগামী পর্বে আমরা শিল্প সংস্কৃতি বইয়ের 34 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে এই সমাধানটি দেখিয়ে দিব। আশা করছি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের লেসনটি নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন, পরামর্শ বা মন্তব্য থাকে, তবে এই ভিডিওর কমেন্টে লিখে আমাদেরকে জানাতে পারো।